বেঈমানটা রিলিজ করার মূল কারণ হচ্ছে যে যাদের খুশি নেই, ধর আগের বছর পুজোতে যারা একটা রিলেশনে ছিল, যারা একসাথে ঘুরেছে, একসাথে খেয়েছে, একসাথে প্যান্ডেলে ঠাকুর দেখেছে, শপিং করেছে, ঠিক আছে, একসাথে সময় কাটিয়েছে, এই বছরটা তাদের সম্পর্কটা নেই। এই বছর আমার পুজোর গানই আপলোড হওয়ার কথা ছিল, তো পুজোর গানটা হচ্ছে না, কারণ হচ্ছে আমার এখনও গাওয়া হয়নি। অর্থটাও একটা ম্যাটার করে, তো যতক্ষণ না অর্থ ঠিকঠাক হচ্ছে ওইটা ব্যবস্থা হয়ে গেলে গানও চলে আসবে। এটা একটা বন্ধুর থেকে আমার ইন্সপায়ার আর কি, সে তার ঘটনাটা আমাকে বলেছে, তো আমি এটা রিলেট করেছি। তোর গানটা কবে রিলিজ করছে? গানটা রিলিজ হচ্ছে, এই গানে কি ভিডিও থাকছে না? কারণটা কি? কথা অনুযায়ী রিলিজ হবে 12ই সেপ্টেম্বর বিকালবেলা। পুজো আমাদের প্রায় দোরগোড়ায়, অলরেডি সব জায়গাতেই পুজোর গান আমাদের চলে এসছে, আস্তে আস্তে আসছে। আমাদেরই এক বন্ধু সে পুজোর গান না নিয়ে এসে একটা সম্পর্ক ভেঙে যাওয়ার গল্প নিয়ে আসছে, মানে গান নিয়ে আসছে, গানের মধ্যে সেই ভেঙে যাওয়ার সম্পর্ককে তুলে ধরবে। আমাদেরই বন্ধু, এবং ইতিকথার আসর চ্যানেলের পক্ষ থেকে আমরা সেই প্রমোশন আমরা করছি। আমাদের বন্ধু যে ছোটোবেলা থেকেই গান নিয়েই তার ধ্যান সব কিছু নিয়েই তার জীবনটা, বর্তমানে অনেক গান সে রিলিজ করেছে, আগামী দিনেও সে গান রিলিজ করবে। আমাদের বন্ধু অমিত জয়সওয়াল চলে আয়, আমাদের ছোটোবেলাকার বন্ধু, এবং তার গান আসছে বেঈমান। আমরা বিষয়টা জেনে নেব কি বিষয়ের জন্য হয়েছে। তার ইউটিউব চ্যানেল এজে অমিত, হ্যাঁ একদম, এবং শুধুমাত্র ইউটিউবে নয়, স্পটিফাই আর জিও সাবান, গানা যতগুলো গানের প্ল্যাটফর্ম রয়েছে আমরা সেটায় আমাদের রিলিজ করবে। চলুন শুনে নিই সেই গল্প, কি রয়েছে এই গানের মধ্যে এবং কবে রিলিজ করছে। একদম পুজোতে যখন কাশফুল, পেঁজা তুলো কিংবা আগমনীর সুরে যখন চারিদিক মুখরিত, তখন এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে তোর নতুন গান রিলিজ হচ্ছে, যেটার মূল নাম হচ্ছে বেঈমান, যেখানে পুজোর ছোঁয়া থেকে সম্পূর্ণ একটা আলাদা। এই বেঈমান নামটা কেন দিয়েছিস, বা এই সময় দাঁড়িয়ে বেঈমান এই গানটা লঞ্চ করতে হলো কেন? ঘটনা হচ্ছে, দেখ, পুজোর সময় সবাই খুশিতে আনন্দে কাটায়, আর সব সময় মানে নাচের গান হয়, সাজাগোজার, দেখবি যত ধরনের পুজোর থিম সং হয় সব হ্যাপি, মানে শুনলেই তাদের নাচতে ইচ্ছা করবে, খুশিতে আনন্দে কাটাচ্ছে। কিন্তু আমার এই বেঈমানটা রিলিজ করার মূল কারণ হচ্ছে যে যাদের খুশি নেই, ধর আগের বছর পুজোতে যারা একটা রিলেশনে ছিল, যারা একসাথে ঘুরেছে, একসাথে খেয়েছে, একসাথে প্যান্ডেলে ঠাকুর দেখেছে, শপিং করেছে, ঠিক আছে, একসাথে সময় কাটিয়েছে, এই বছরটা তাদের সম্পর্কটা নেই। এটা কি তোর জীবনের সাথে হয়েছে বলে তুই লিখেছিস? আমার জীবনের সাথে হয়নি, এটা একটা বন্ধুর থেকে আমার ইন্সপায়ার আর কি, সে তার ঘটনাটা আমাকে বলেছে, তো আমি এটা রিলেট করেছি। সব মানুষেরই একটা জীবনে ওই ফেজ থাকে যে একটা ভালো সময়, একটা খারাপ সময়, তো ভালো খারাপ সময়টা তো অনেক কিছু নিয়েই হয়, আমি এটা রিলেশনের ক্ষেত্রে বলছি। তো এইবারে গানটার মূল বক্তব্য হচ্ছে যে আগের বছর সে তার সাথে ছিল, সে সময়গুলো কাটিয়েছে একসাথে, কিন্তু এই বছরে সে আর নেই। তো এই বছর পুজোয় যে ছেলেটা বা যে মেয়েটা যাদের ছাড়াছাড়ি হয়ে গেছে, তো তারা তো কষ্টে আছে, তো তাদের জন্য আমার একটা কষ্টের গান। বাহ, ঠিক আছে, এইটা হচ্ছে আমার মেন ব্যাপার, যে একটা আনন্দের গান তো অনেক সবাই এখন, সবাই মোটামুটি, আমি নিজের স্টুডিও আছে, সবাই মোটামুটি আনন্দেরই গান
করছে, আনন্দের কাজ করছে, কিন্তু এই মাঝখানে আমার একটা স্যাড সং। এইখানেই বলার, তুই যে বন্ধুর থেকে ইন্সপায়ার হয়েছিস, সেই বন্ধু কি নতুন সম্পর্কে গেছে? না, এখনো যায়নি। এবার যদি নতুন সম্পর্কে গিয়ে থাকে তাহলে তাহলে তো আর সে যায়নি, সে এখনো ডিপ্রেশনে আছে অলরেডি। ঠিক আছে, তো শুধু সেই বন্ধুর জন্য তো নয়, ধর আমি তো একজনের থেকে গল্পটা শুনেছি, কিন্তু এরকম গল্প তো আরো হাজার হাজার মানুষের হতেই পারে। ঠিক আছে, তো সবই মানুষের ভিতরকার ব্যাপার, দুঃখ সুখ সবই আছে। তো আমি সবাই আনন্দের গান করছি, আমি একটা দুঃখের গান করছি। তোর এখন প্রত্যেক মাসেই একটা করে নতুন গান আসছে, এক একটা গান পিছু তোর কিরকম খরচ হয়? ভাই এইটা জিজ্ঞেস করিস না ভাই। না, জিজ্ঞেস করছি এই কারণে, কারণ প্রত্যেকটা জিনিস করতে গেলে একটা খরচ সাপেক্ষ বটেই, এবং আমাদের যেহেতু বাবা দাদা কাকা কেউ নেই, আমাদের লড়াইটা নিজেদেরকেই করতে হয় 100%। সুতরাং একটা আনুমানিক জানি খরচা প্রচুর হয়। তুই অন্যভাবে বল যে সেই খরচাটার একটা অনুমান দে। তার কারণ হচ্ছে দর্শক যারা আছে তাদেরও একটা মানে ইচ্ছা জাগুক যে না, আমাদের পাশে থাকুক, আমাদের গানগুলো শুনুক বা নতুন করে করুক। দেখ, একটা গান, আচ্ছা এটা বল, একটা গান তাহলে তৈরি করতে কতদিন সময় লাগে? একটা গান তৈরি করতে অনেক সময় লাগে। ঠিক আছে, একটা কোয়ালিটির কাজ করতে তুই একদিনেও চাইলে গান তৈরি করে নিতে পারিস, যদি তোর কাছে লিরিক্স, কম্পোজিশন আর যে গান করবে সে যদি রেডি থাকে, তো তুই একদিনেও গান কমপ্লিট করে নিতে পারিস, কিন্তু সেটা হয়তো সেরকম দাঁড়াবে না। এটা যদি তুই কোয়ালিটির কাজ করিস তো ওটা একটু সময় লাগবে। তো দেখ, আমার নতুন কাজ মাসে মাসে আসছে বলতে আমি এখন বেশিরভাগ কভারই করছি, যেটা ফেসবুকে তুই দেখতে পাচ্ছিস। আর নতুন কাজ করতে গেলে আমার প্রায় 6 মাস 1 বছর লেগে যায়, কারণ সেই অ্যামাউন্টটাও জোগাড় করতে হয়, কারণ তুই জানিস ভালো করে আমার পরিস্থিতিটা। তো বিষয়টা হচ্ছে যে একটা গান ভালোভাবে মিউজিশিয়ান নিয়ে, মানে প্রপার, ধর এখন তো ভিএসটিতে কাজ হয়, কম্পিউটারাইজ মিউজিক থাকে, ইলেকট্রনিক মিউজিক, তার মধ্যেও যদি কোনো রিদিম ইনস্ট্রুমেন্ট, তবলা হতে পারে, সেটা ঢোল হতে পারে, বা গিটার হতে পারে, সারেঙ্গি হতে পারে, ধর আমি আলাদা করে কোনো ইনস্ট্রুমেন্ট নাও, তো সেইগুলো ফ্লুট হতে পারে, সেগুলো আলাদা চার্জ পড়ে। ঠিক আছে, এবার ভিএসটিতে কী হয় যে একজনই প্রোগ্রামিং করে, সে একটা চার্জ নেয়, আমি একটা স্টুডিওতে গিয়ে গাইবো, সেই একটা চার্জ থাকে, আর যে মিক্স মাস্টার করবে তার একটা চার্জ, তো 3টে থাকে। এবার যদি আমি কোনো আলাদা ইনস্ট্রুমেন্ট যদি অ্যাড করি তো তাদের চার্জগুলো আলাদা। তো আমি যদি ইলেকট্রনিক্স মিউজিক ইউজ করি, যেটা ভিএসটিতে, তো সেটা মিনিমাম তোর ধরে না, এটা অন স্ট্রিম বলা ভুল, কারণ হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের খরচ হয়। ঠিক আছে, তো আমি যেখানে কাজ করি সেখানে তোর দাদারা আমাকে খুব ভালোবাসে, সেক্ষেত্রে কম টাকাই নেয়। তাও কি বলবো তোকে আমি, ছেড়ে দে এইটা এটা বলা মানে কি বলতো, মানে তাদের সাথেও করা। হ্যাঁ ঠিক, বুঝতে পেরেছিস? কিন্তু এইটুকুনি বলতে পারি, একটা মোটো G85 এর যা দাম, ঠিক আছে, মোটো G85 এর যা দাম, সেটা নিজের পকেট থেকে যে খরচা করিস, এই খরচাগুলো ওঠে? খরচাগুলো এখনো ওঠে না ভাই, এখনো মনিটাইজেশন হয়নি। ঠিক আছে, ফেসবুকে রিসেন্ট আমার রিচ ভালো যাচ্ছে। ঠিক আছে, আমি তো জানিস তুই গান বাজনাই পাগল, তো করে যাচ্ছি কন্টিনিউ এখনো। আর ওই জব করে যা টাকা আসে আর্ন করি, ঘরে দিয়ে কিছু জমিয়ে রেখে তারপর নিজের খরচা আছে, ওইখান থেকে আস্তে আস্তে এখনো চলছে কাজ। এবার ভবিষ্যতে কি হবে, এবার মানুষরা যেরকম ভালোবাসা দেবে, মানুষের ভালোবাসার উপর নির্ভর করছে আমার কেরিয়ার। এবার বল যে তোর গানটা কবে রিলিজ করছে? গানটা রিলিজ হচ্ছে নেক্সট 12 তারিখ। কটার সময়? ফ্রাইডে। কটার সময় এটা যতটা সম্ভব বিকেল 4টের সময় আমি আপলোড দিতে পারি। ঠিক আছে, আর এই গানটার আমি ভিডিও করব না। আচ্ছা,
হ্যাঁ, তোর প্রত্যেকটা গানে ভিডিও থাকে, হ্যাঁ, এই গানে কি ভিডিও থাকছে না, কারণটা কি? এই গানে আমি ভিডিও করব না এই কারণ, ধর আমি যদি ভিডিও করি তা আমি তো একটা স্টোরি দেখিয়ে দেবো। ধর আমি একটা যে কোনো স্যাড স্টোরি আমি স্ক্রিপ্ট করে সেটা দেখিয়ে দেবো, কিন্তু এটাতে আমি শুধু গানটাই আপলোড করব, গানটা আপলোড করব। তাতে কি হবে, যারা শুনবে, আমি চাই না যে প্রচুর লোক শুনুক, কিন্তু যারা শুনুক পুরো গানটা শুনুক, আর যে সেটা ফিল করবে। হ্যাঁ, আর যে এই পুজোর সময়, এই আনন্দের সময় যে স্যাড সং শুনছে, তার মানে তার মনে দুঃখ আছে এক। আর যদি এই পুরো গানটা সে শোনে, সে তার যে স্টোরিটা, তার ছবিটা যাতে নিজে রিলেট করতে পারে। ঠিক আছে, যে স্যাড সংটা শুনবে সে নিজের স্টোরিটা যাতে চোখের সামনে ভেসে ওঠে। আমার গানটা শুধু শুনুক, আমি স্টোরি রিভিল করব না, আমি কোনো ভিডিও ছাড়বো না, শুধু আমি অডিওটা ছাড়বো। এই গানগুলো ইউটিউব ছাড়া আর কোন কোন প্ল্যাটফর্মে পাওয়া যাবে? এটা তো স্পটিফাই, জিও সাবন, উইন্ড মিউজিক, আইটিউনস, অ্যাপেল মিউজিক সবেতেই থাকবে। জিও টিউনে থাকবে? হ্যাঁ, জিও কলার টিউনে থাকবে। ওটাও তোর ফ্রাইডে রিলিজ হচ্ছে, আর হওয়ার 20 দিন পরে কলার টিউনে চলে আসবে। আচ্ছা, আর ফেসবুকে আমরা যে গান সিলেক্ট করে দিই সেখানেও কি পাবো? সেখানেও পাবো, ফেসবুক, ইনস্টাগ্রাম, তোর হোয়াটসঅ্যাপ। আচ্ছা, এরপরে নতুন কি কাজ আসছে? দেখ, আমার এই বছরে পুজোর গানই একটা আপলোড দেওয়ার কথা ছিল। ঠিক আছে, পুজোর গানটা রেডি হয়ে গেছে, কিন্তু এখনো আমার গাওয়াও হয়নি, আর ওটা মিক্স মাস্টার বাকি আছে। তো ওইটা আগের বছর হয়েছে, ওর মিউজিক কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, কম্পোজিশন আমার, সুর আমার, তুই জানিস। তো তোর নেক্সট গান কি আসছে? নেক্সট গান তো এটাই আসছে আপাতত, বেঈমান। আর এই বছর আমার পুজোর গানই আপলোড হওয়ার কথা ছিল, তো পুজোর গানটা হচ্ছে না, কারণ হচ্ছে আমার এখনো গাওয়া হয়নি, মিক্স মাস্টার বাকি। এই গানটা আগের বছর থেকে এখনো আপলোড হতে পারি, মানে আগের বছর পুজোয় হওয়ার কথা ছিল কিন্তু হয়নি, এই বছরও পুজোয় হচ্ছে না। তার আগে এই গানটা যেহেতু কমপ্লিট হয়ে গেছে, তো দেখলাম যে সবাই কন্টিনিউ আগমনীর গান বা দুর্গাপুজোর নাচের গান, থিমের সং সবাই এটা করছে, তো আমি একটা ডিফারেন্ট যে স্যাড সং যে করি। আর নেক্সট গান, দেখ অনেকগুলোই গান আমার রেডি হয়ে আছে, কিন্তু বুঝতেই পারছিস অর্থটাও একটা ম্যাটার করে। তো যতক্ষণ না অর্থ ঠিকঠাক হচ্ছে, ওইটা ব্যবস্থা হয়ে গেলে গানও চলে আসবে। ঠিক আছে, আর কিছু ভালো ভালো হিন্দি গানও আছে, যেগুলো আমরা চেষ্টা করছি, সবাই চেষ্টা করছি যে কোনো ভালো লেভেল থেকে বেরো। মানে সেটা কি উইথ ভিডিও? উইথ ভিডিও না, এখন অডিওই রেডি আছে। আচ্ছা, ঠিক আছে, তো সবাই এটা আশা করছে যে একটা ভালো কোনো প্ল্যাটফর্ম দিয়ে ওটা বেরো। এবার বাকি অডিয়েন্সদের ওপর নির্ভর করছে, শ্রোতাদের ওপর নির্ভর করছে যে তারা কীরকম ভালোবাসা দেখাবে। তারা এখন যদি সেই ভালোবাসাটা দেখায়, তাহলে পরবর্তীকালে আমি গিয়ে আর একটু ভালো কিছু করতে পারবো। ঠিক, আমাদের আগামী দিনের জন্য রইল 12 তারিখ কথা অনুযায়ী রিলিজ হবে 12ই সেপ্টেম্বর বিকালবেলা। আপনারা সকলে দেখবেন। এর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া যাই বলেন না কেন, সেই পার্টনার, প্রমোশন পার্টনার আমাদের চ্যানেল, অর্থাৎ ইতিকথার আসর। আগামী দিনেও আমার বন্ধু ভাতৃপ্রতিম যতগুলো গান রিলিজ করবে, আশা করবো আমাকে ডাকবে যাতে এরকম প্রমোশন করতে পারি। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে 12 তারিখ ঠিক বিকেল 4টের সময়। শোনা হচ্ছে, কারণ ভিজুয়াল নেই। এবং আপনারা অবশ্যই দেখবেন, ভালোটাও জানাবেন, কোন জায়গাটা খারাপ হয়েছে সেটাও জানাবেন, যাতে আগামী দিনে নতুন এই কাজগুলো করতে গেলে সেই রেকটিফাইগুলো আমরা যাতে করতে পারি, এটা আমরা চেষ্টা করব। আজকের মতো এইটুকুই, নমস্কার।